আলাইকুম। আজকে আসলে কথা বলবো। আজকে 21শে নভেম্বর 2025 আমরা পুরো বাংলাদেশ সবথেকে বড় ভূমিকম্প অভিজ্ঞতা অর্জন করেছি। আমার লাইফে ব্যক্তিগতভাবে এই ধরনের ভূমিকম্প কখনো অনুভূত হয়নি, আমি দেখিনি এরকম। যখন ভূমিকম্প হয় আমি মূলত ফার্স্ট ফ্লোরে ছিলাম, বাট ফার্স্ট ফ্লোরেই যেভাবে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছিল, এটা একটা আসলে আতঙ্কের বিষয়, মারাত্মক। তো এখন ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যা সব থেকে ভয়াবহ, সব থেকে ভয়ঙ্কর, যার কোনো পূর্বাভাস নাই, যা এতই মারাত্মক যে 10 সেকেন্ডের মধ্যে তা একদম লন্ডামন্ডা করে দিয়ে যাবে। এখন কথা হচ্ছে, এই ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার কোনো আদৌ কি উপায় আছে? কোনো উপায় নাই, এটা আল্লাহর ইচ্ছা। আজকে আমরা যেটা জানি যে আসলে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে মারা গেছেন, কিছু বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর অশেষ রহমত যে আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। কিন্তু এই ভূমিকম্প যদি আর মাত্র 10 সেকেন্ড স্থায়ী হইতো, তাহলে কিন্তু এমন কিছু হয়ে যেত যেটা সবার কল্পনার বাহিরে। তো আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। তো ভূমিকম্প হইলে পরে আসলে বিল্ডিং থেকে বের হওয়ার আপনি সময় পাবেন না, যেটা সত্য, যেটা বাস্তব। আপনাকে 10 সেকেন্ড তো সময় দিবে না, যেহেতু এর কোনো পূর্বাভাস নাই। এখন কি করতে হবে? যদি আমরা কেউ টপ ফ্লোরে থাকি, তাদের উচিত দ্রুত ছাদে চলে যাওয়া। আর যারা ফ্লোরের মধ্যে কোথাও মুভ করতে পারতেছি না, ইনস্ট্যান্ট সাথে সাথে যদি এরকম কোনো শক্ত টেবিল বা কোনো কিছু থাকে, তার নিচে অথবা বিল্ডিংয়ের যে ভীম বা বড় পিলার যেটা, এটার পাশে দাঁড়িয়ে শুধু আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া আর কোনো উপায় নাই এটা থেকে রক্ষা পাওয়ার জন্য। তো যাই হোক, আজকের এই অভিজ্ঞতা, আজকের যে ভূমিকম্প আমরা দেখলাম, আমরা চাই আল্লাহ আমাদেরকে মাফ করুক। এরকম ভূমিকম্প যাতে আমরা আর না পাই। বাংলাদেশের মানুষকে আল্লাহ, পৃথিবীর সকল মানুষকে আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম।